আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে এক ইতিবাচক উদ্যোগ গ্রহণ। পাকিস্তান সরকার বৈশাখী উৎসব উপলক্ষে ভারতীয় তীর্থযাত্রীদের জন্য ভিসা মঞ্জুর করেছে। জানা গেছে এবছর বৈশাখী উদযাপন অংশ নিতে 2800-রও বেশি ভারতীয় নাগরিককে ভিসা প্রদান করা হয়েছে। বৈশাখী মূলত শিখ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা বিশেষভাবে গুরুদ্বারগুলিতে আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। এই উপলক্ষে প্রতি বছরই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শিখ তীর্থযাত্রীরা পাকিস্তানের ঐতিহাসিক এই গুরুদ্বারগুলিতে যান। এবার এই নিয়ে বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়ে গেছেন আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। জানবো তোমার কাছ থেকে এই নিয়ে বিস্তারিত, যে এই ভিসা প্রক্রিয়ায় কি কোনো নতুন নীতি বা সহজীকরণ করা হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে? দেখো, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গোটা বিশ্বে জুড়েই কিন্তু একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে যে বাড়তি সংযোজন, যে ভারতের সঙ্গে কিন্তু ইদানিং পাকিস্তানের যে কূটনৈতিক সম্পর্ক তা কিন্তু আরো অধিক তিক্ত হয়েছে। বিশেষ করে তোমার এই পুলওয়ামা কাণ্ডের পর ভারতের সিঁদুর অভিযান, সব মিলিয়ে পরিস্থিতি বর্তমানে যথেষ্টই একটা বিরূপ। এই অবস্থায় তোমার বিশ্ব টি-20 বিশ্বকাপ নিয়েও কিন্তু কম জলগোলা হয়নি। পাকিস্তান প্রথম অবস্থায় বিশ্বকাপ বয়কটের ঘোষণা করেছিল, পরবর্তীতে ভারতের ম্যাচ বয়কটের ঘোষণা করে, এবং তোমার শেষ পর্যন্ত কিন্তু তারা পুরো সবকটি ম্যাচই খেলেছে, যদিও মুখ থুবড়ে পড়েছে। এবং এই কূটনৈতিক অস্থির পরিস্থিতিতেই কিন্তু একটা নতুন আশার আলো। বিষয়টি হচ্ছে আগামী 10 থেকে 19 এপ্রিল পর্যন্ত পাকিস্তানে অনুষ্ঠিত হবে বৈশাখী উদযাপন। এর জন্য ভারতীয় তীর্থযাত্রীদের 2800-র বেশি ভিসা ইস্যু করেছে নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশন। এই তোমার সফরকালে তীর্থযাত্রীরা গুরুদ্বার পাঞ্জা সাহিব, গুরুদ্বার নানকানা সাহিব এবং গুরুদ্বার কর্তারপুর সাহিব সহ প্রধান শিখ ধর্মীয় স্থানগুলিতে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে। এই বার্ষিক তীর্থযাত্রাটি দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত আন্তঃসীমান্ত ধর্মীয় ভ্রমণের একটি অংশ। তবে তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান কি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে এমন কিছু জানা আছে? হ্যাঁ, অবশ্যই এটাই বিশেষ ব্যবস্থা, যে যখন একটা টানাপোড়েন চলছে তখন এই তোমার এই এতগুলো ভিসা মঞ্জুর করা খুব ইঙ্গিতবাহী। তবে এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ভারতে নিযুক্ত পাকিস্তানের চার্জ দি অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাজ বলেন, আমরা তীর্থযাত্রীদের পাকিস্তান অবস্থান পরিপূর্ণ ও আধ্যাত্মিকভাবে ফলপ্রসূ হোক এই কামনা করি। এই শহরটি তোমার আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সম্প্রীতি ও বোঝাপড়া প্রসারে পাকিস্তানের অবিচল অঙ্গীকারের একটি স্বীকৃতি বলে যারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা রয়েছেন তারা মনে করছেন। হাই কমিশন আরো বলেছে যে তীর্থযাত্রীদের সফর নিরাপদ, সংগঠিত এবং আধ্যাত্মিকভাবে অর্থবহ করার জন্য ভ্রমণ, আবাসন এবং ধর্মীয় স্থানগুলিতে প্রবেশাধিকার সহ সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই যাত্রাটি 1974 সালের ধর্মীয় তীর্থস্থান পরিদর্শন সংক্রান্ত দ্বিপাক্ষিক প্রোটোকল 1974-এর অধীন পরিচালিত হচ্ছে, যা ভারত ও পাকিস্তানের মধ্যে ধর্মীয় ভ্রমণ নিয়ন্ত্রণ করে। সুতরাং এটা একটা ইতিবাচক দিক, কিন্তু এবং যথেষ্ট ইতিবাচক দিক থেকেই কিন্তু পাকিস্তান হাই কমিশন এই ঘোষণাটা দিয়েছে। 2800-র বেশি ভিসা ইস্যু করেছে পাকিস্তান। এটা এই মুহূর্তে চতুর্দিকে যখন একটা অস্থির পরিস্থিতি, সেই ক্ষেত্রে এটাকে কিন্তু একটা ধর্মীয় একটা তোমার আন্তরিক সৌজন্যতাবোধ বলে পাকিস্তানের মনে করছে বিশেষজ্ঞ মহল। একদম, অনেক ধন্যবাদ। এটা অবশ্যই একটা ইতিবাচক দিক, এবং এই বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ শুধু ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, বরং এটি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের সেতু বন্ধন গড়ে তুলতেও সহায়ক হতে পারে। সাধারণ মানুষের স্তরে এই ধরনের যোগাযোগ বাড়লে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্কেও কিন্তু ইতিবাচক একটা প্রভাব পড়তে পারে। ভারতীয় তীর্থযাত্রীদের ভিসা প্রদান করে পাকিস্তান একদিকে যেমন ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েছে, অন্যদিকে দুই দেশের মধ্যে মানবিক সম্পর্কের একটি ইতিবাচক দিক কিন্তু তুলে ধরেছে।
রাজনৈতিক দূরত্ব থাকলেও এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার পথ আরো সুগম করতে পারে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।